আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে জুমার দিন, পবিত্র জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এ দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। হে ইমানদারগণ, যখন তোমাদেরকে জুমার দিনে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য, বেচা কেনা, ক্রয় বিক্রয়, সকল কাজকর্ম ত্যাগ করে তোমরা আল্লাহর জিকিরে ধাবিত হও, এবং এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা বুঝতে পারো। সত্যিকার অর্থেই পবিত্র জুমার দিনের অনেক ফজিলত ও গুরুত্ব রয়েছে। এই জুমার দিনের কতিপয় সুন্নত আমল রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জুমার দিন উত্তম রূপে সুন্দরভাবে গোসল করা, আর 2 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, আতর সুগন্ধি ব্যবহার করা, আর 3 নম্বর উত্তম পরিষ্কার সুন্দর পোশাক পরিধান করা, আর 4 নম্বর হচ্ছে মিসওয়াক করা, আর 5 নম্বর হলো জুমার দিন আত-তাবকির ইলাল মসজিদ, মসজিদে জলদি চলে যাওয়া, দেরি না করা। এমন নয় যে ইমাম সাহেব এসে এক কাতার বা কিছু লোক পেয়ে খুতবা শুরু করে দিল, পরে আস্তে আস্তে যে নামাজে দাঁড়ালেন। আসলে জুমার নামাজে জন্য জলদি চলে যাওয়া। আর 6 নম্বর হচ্ছে কিরাআতু সূরাতুল কাহফ, জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। আর 7 নম্বর হচ্ছে আল ইকসার মিনাদ দুআ, জুমার দিনে বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া করা। কারণ জুমার দিনের এমন একটি মুহূর্ত রয়েছে, যে মুহূর্তে কোন মুসলমান বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তা কবুল করেন, তা ফিরিয়ে দেন না। কোনো আলেম বলেছেন যে সেই ওই মুহূর্তটা হলো বাইনাল খুতবাতাইন, জুমার নামাজের 2 খুতবার মাঝখানের সময়টুকু। আবার কেউ বলেছেন ওই সময়টুকু হচ্ছে আসর নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে সময়টুকু। তো যাই হোক, জুমার দিন বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা। আর 8 নম্বর হচ্ছে আল ইকসারু মিনাস সালাতি আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুমার দিন আল্লাহ রসুলের উপর বেশি পরিমাণে, অধিক পরিমাণে দুরূদ পাঠ করা। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, আর এই দিনে তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ ও সালাম আমার কাছে পেশ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র জুমার দিনের পবিত্রতা এবং মর্যাদা রক্ষা করে এই দিনের সুন্নত আমলসমূহ পালন করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।